লরির ধাক্কায় মৃত্যু হলো এক 9 বছরের স্কুল পড়ুয়ার। লরির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার গোপালপুর বাসস্ট্যান্ডে। শনিবার বিকেলে স্কুল থেকে ফেরার সময় গোপালপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার করার সময় রসাখোয়ার দিক থেকে আসা 10 চাকার লরির ধাক্কায় গুরুতর জখম হয়ে পড়ে যায় 9 বছরের স্কুল পড়ুয়া সাকিবুল হাসান। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। স্থানীয় মানুষজন তড়িঘড়ি জখম অবস্থায় করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে রায়গঞ্জে রেফার করেন। পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জের একটি নামী বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। বেসরকারি নার্সিংহোমে শিশুটির পরিস্থিতি ক্রমশ অবনতি হলে ভালো চিকিৎসার জন্য রেফারেন্স দিয়ে শিলিগুড়ির দিকে রওনা হয়। শিলিগুড়ি যাওয়ার সময় মাঝপথে পরিবারের লোকজন বুঝতে পারে শিশুটি আর বেঁচে নেই। পরে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুটির আত্মীয় মানজারুল সম্পূর্ণ বিষয়টি করণদিঘি থানার পুলিশকে জানান এবং সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন এবং সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। করণদিঘি থানার পুলিশ লরি সহ চালককে গ্রেপ্তার করেছে। তবে এই ধরনের ঘটনা করণদিঘি এলাকায় ঘটতে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই নিয়ে কি জানালেন মৃত শিশুর আত্মীয় শেখ মানজারুল, শুনুন বিস্তারিত। নাম? আমার নাম মানজারুল। কোথায় বাড়ি আপনার? হলদিবাড়ি। হাসপাতালে কেন এসেছেন? হাসপাতালে আমার ভাস্তা গোপালপুর স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কখন? আজকে 4টার সময় তড়িঘড়ি আমরা করণদিঘি হাসপাতালে নিয়ে আসলাম। এখান থেকে রেফার করে রায়গঞ্জ পাঠালো। জীবনরেখায় ভর্তি করেছিলাম। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর চিকিৎসা হয়নি, রেফার করে দিয়েছিল আবার শিলিগুড়ি। সূর্যাপুর টোল ট্যাক্স পার হয়ে খুব খারাপ অবস্থা দেখে আমরা ফিরে আবার করণদিঘি হাসপাতালে নিয়ে এসেছিলাম। এখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেছেন। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম যে সঠিকভাবে চালক গাড়িটা গোপাল গাড়ি আটক হয়েছে, চালককে আটক করা হয়েছে। প্রশাসন সঠিকভাবে তদন্ত করে যে সত্যি চালকের কি ব্যাপার ভূমিকা আছে সেটা বিচার চাই। মারা গেছে তার নাম কি? সাকিবুল হাসান। কত বছর বয়স হবে? 7 বছর, 8 বছর, 8-9 বছর, 9 বছর। পড়াশোনা করতো? পড়াশোনা করতো, স্কুল থেকে আসছিল। কোথায়, কোন স্কুলে? ও পড়ে আপনার গোপাল সনি সাইড, প্রাইভেট না প্রাইভেট স্কুল? ঘটনাটা স্কুল আসার সময় হয়েছে? স্কুল থেকে ফেরার পর। আপনারা কি চাইছেন? এই ব্যাপারটাকে সঠিকভাবে দেখুক প্রশাসন, তদন্ত করে দেখুক, এটাই আমরা চাইছি। সুব্যবস্থা চাইছি যাতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে যাতে আর কারোর সাথে না ঘটে। ব্যুরো রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার। আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।